গজারিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাস। আজকের আলোচনা বিষয় বিশুদ্ধ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স বিশিষ্ট এসি সার্কিট। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল সার্কিটস 1 অধ্যায় 8। আমি আবার বলছি অধ্যায় 8, বিশুদ্ধ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স বিশিষ্ট এসি সার্কিট। এই বিষয়ে আমরা এই চ্যাপ্টারের উপর ওভারঅল একটা আলোচনা করব। তো বিশুদ্ধ রেজিস্ট্যান্স দ্বারা গঠিত সার্কিট প্রথমে আমরা এটা দেখব। অর্থাৎ একটা সার্কিট যদি শুধুমাত্র বিশুদ্ধ রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো এখানে ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড না থাকে, শুধুমাত্র রেজিস্ট্যান্স দ্বারা গঠিত হয়, তবে সেই সার্কিটকে বিশুদ্ধ রেজিস্ট্যান্স সার্কিট বলা হয়। এই ক্ষেত্রে আর অন্য কোনো কম্পোনেন্ট ব্যবহার হবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে বিশুদ্ধ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো ল্যাগিং বা লিডিং নাই, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজ থেকে, একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে দেখো, এটা একটা বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের একটা এসি ডায়াগ্রাম দেখানো আছে, যেখানে এটা হচ্ছে ভোল্টেজ ডায়াগ্রাম, এটা হচ্ছে কারেন্ট ডায়াগ্রাম। তো যেহেতু এটার কোনো ল্যাগিং লিডিং নাই, অর্থাৎ কোনো আগে পিছে নাই, যার কারণে ভোল্টেজ যেই পয়েন্ট থেকে শুরু করবে, কারেন্টও ঠিক একই পয়েন্টটা শুরু করবে। এইখানে বলে রাখা ভালো, এই যে এক্স অ্যাক্সিস যেটা, এটা বিভিন্ন অ্যাঙ্গেল প্রকাশ করা হয়, অর্থাৎ এটা পায়ের বিভিন্ন মান, এখান থেকে এখানে 90 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি, হ্যাঁ, এখানে 1 পাই, এখান থেকে 2 পাই, এটা পায়ের বিভিন্ন মান। অর্থাৎ যদি এখান থেকে যদি এখানে শুরু হয়, তাহলে আমরা মান দেখবো না, দেখবো অ্যাঙ্গেলটা কত। যেমন এখান থেকে আর এইখানে অ্যাঙ্গেলটার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি এই যে কারেন্টটা, এটা যদি এখান থেকে শুরু হতো, তাহলে আমরা বলতাম যে এই ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে আছে, মানে ভোল্টেজটা 0 থেকে শুরু হয়েছে, কারেন্টটা 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তাহলে কি 90 ডিগ্রি ব্যবধান এদের মাঝে এটা হচ্ছে মানে বিভিন্ন সার্কিটের ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য। তো এই ক্ষেত্রে যেটা বিশুদ্ধ রেজিস্ট্যান্স, তার মধ্যে কোনো ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেলের কোনো পার্থক্য থাকে না, দুটো একই পয়েন্ট থেকে শুরু হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক, সেটা আমরা আগেও দেখেছি, হ্যাঁ, যে কি যে একটা ইকুয়েশন বার করেছিলাম না, যে ভি ইজ ইকাল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, ওইটাই। অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজের ক্ষেত্রে ভি ইজ ইকাল টু ভি এম সাইন ওমেগা টি, এবং কারেন্টের ক্ষেত্রে আমরা যেটা বার করেছিলাম, এই যে ভি ইজ ইকাল টু আই আর ভি ভাগ আর দিয়ে আমরা যে মানগুলো বার করেছিলাম, অর্থাৎ আই ইজ ইকাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি, ঠিক আছে। এটাই বিশুদ্ধ রেজিস্ট্যান্স দ্বারা গঠিত সার্কিট এবং এর মান। এখন আমরা দেখব বিশুদ্ধ ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত সার্কিট, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো সার্কিট একটা পিওর ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত হয়, তবে তাকে বলা হয় বিশুদ্ধ ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত সার্কিট। এখন প্রশ্ন আসতে পারে, ইন্ডাকট্যান্স কি? ইন্ডাকট্যান্স হচ্ছে একটা কয়েল, যেটা আমি ক্লাসে অনেকবার বলছি, কয়েল। অর্থাৎ যদি একটা লোহার পাতের উপর যদি তুমি তামার তার পেঁচিয়ে দাও, তাহলে এই তামার তার যে পেঁচানো আছে, একে বলা হয় কয়েল, আর যে লোহার দণ্ডটা, এটাকে বলা হয় কোর। তো বিশুদ্ধ ইন্ডাকট্যান্স মানে যদি একটা আমি কয়েল জাস্ট পেঁচায় রাখি, মানে একটা পর একটা পেঁচা রাখি, ঠিক যেভাবে আমরা দড়ি গুছিয়ে রাখি না, ঠিক এভাবে, যেমন ফ্যানের কয়েল বাঁধা থাকে, ট্রান্সফরমারের কয়েল বাঁধা থাকে, এই জাতীয়, এগুলো হচ্ছিল বিশুদ্ধ ইন্ডাকট্যান্স, ঠিক আছে। এখন বিশুদ্ধ ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত সার্কিট তাহলে কীরকম হবে? তাহলে একটা ভোল্টেজ সোর্স থাকবে, এবং সেটা অবশ্যই এসি সোর্স, সাথে একটা ইন্ডাকট্যান্স থাকবে। আর আমাদের সবার জানা আছে ইন্ডাকট্যান্সকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং চিহ্নটা এইটা, অর্থাৎ পেঁচানো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যে ভোল্টেজটা প্রয়োগ করা হবে, সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, হ্যাঁ, এবং কারেন্ট আই। এখন আমরা ফেজরের সাহায্যে সেটা ব্যাখ্যা করব। দেখো, এখানে আমরা ব্যাখ্যা করছি যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর এবং ফেজরের চিত্র ব্যাখ্যা। অর্থাৎ আমরা দেখলাম কি, যে রেজিস্টর যেটা, সেই সার্কিটটা সেম ফেজ, কোনো ফেজ অ্যাঙ্গেল নাই, কিন্তু বিশুদ্ধ ইন্ডাকটিভ যেটা, সেটা অল টাইম 90 ডিগ্রি ল্যাগ থাকে। অর্থাৎ ভোল্টেজ আগে যায়, তার 90 ডিগ্রি পরে কারেন্ট যাওয়া শুরু করে। অর্থাৎ এই যে ব্যবধানটা, এটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ, হ্যাঁ। অর্থাৎ বিশুদ্ধ ইন্ডাকটিভ যেটা, সেটা অল টাইম ল্যাগিং ফ্যাক্টর থাকবে, ল্যাগিং পাওয়ার শো করবে, ঠিক আছে। দেখো, আমরা একটা প্রমাণ দেখাই। সেটা হচ্ছে, মনে করো এটা একটা বিশুদ্ধ ইন্ডাকটিভ লোড, এটা একটা বিশুদ্ধ ইন্ডাকটিভ লোড সার্কিট, যার ডায়াগ্রামটা এরকম, যে
ভোল্টেজটা দেখো জিরো থেকে শুরু হয়েছে, একবার যেখান থেকে শুরু হওয়া দরকার সেখান থেকে শুরু হয়েছে, হওয়ার পর এখানে সে শেষ হয়েছে। এখন কারেন্টটা একটু দূর থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কত 90 ডিগ্রি দূর থেকে, অর্থাৎ এই দিকে যদি আমরা কাউন্ট করি তাহলে হাফ সাইকেলের একটু কম, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে শুরু হওয়া মানে কি এই বরাবর প্রায় 90 ডিগ্রি ল্যাগ, দেখো ব্যবধানটা কি 90 ডিগ্রি। এই কিন্তু জাস্ট পয়েন্ট থেকে শুরু করলো, আর এই একটু পরে শুরু করলো, এখান থেকে 90 ডিগ্রি পরে শুরু করলো। তার মানে কি এটা এর চেয়ে পিছনে থাকবে, অর্থাৎ ভোল্টেজ যা থাকবে তার চেয়ে 90 ডিগ্রি পিছনে এটা থাকবে। এখানে আমরা এই জিনিসটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরো মনে করো ভোল্টেজটা এখানে আছে, এখন ভোল্টেজটা উপর দিকে যাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, ঠিক এই ঠিক 90 ডিগ্রি পরে আছে কারেন্টটা, দেখো এখান থেকে 90 ডিগ্রি পিছনে আছে, এও কিন্তু এদিকে যাবে, কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যদি এখান থেকে যাওয়া শুরু করে, এই যদি এখান থেকে যাওয়া শুরু করে, তাহলে এর থেকে এই পিছনে আছে না, অবশ্যই পিছনে আছে, এবং কত পিছনে, 90 ডিগ্রি। এখানে এই ভেক্টরটা এটা দ্বারা প্রকাশ করেছে যে এটা জিরো থেকে মানে পারফেক্ট পয়েন্ট থেকে যাওয়া শুরু করছে, বাট এর যে কারেন্টটা 90 ডিগ্রি পর থেকে যাওয়া শুরু করছে, যার কারণে আমরা বলবো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ব্যবধান 90 ডিগ্রি, ঠিক আছে, যেটাকে আমরা যে ইকুয়েশন দ্বারা প্রকাশ করছি। এখন আমরা দেখব যে এই বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ও ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কীরকম। হ্যাঁ, এখন আমরা জানি যে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে প্রয়োগকৃত অল্টারনেটিং ভোল্টেজ সমান সমান ব্যাক ইএমএফ, প্রয়োগকৃত অল্টারনেটিং ভোল্টেজ সমান সমান ব্যাক ইএমএফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, ভি ইজিক্যাল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। হ্যাঁ, সাইন ওমেগা টি, এই ইকুয়েশনটাকে আমরা এখন ভেরিফিকেশন করবো বা আমরা বিস্তারিত লিখবো কীভাবে কী করা যায়। এখন যেটা ইন্ডাকটিভ ভোল্টেজ সে তো এটাকে কী করা যায়, এটাকে লেখা যায় এরকম যে এল ডিআই বাই ডিটি, অর্থাৎ এই ভিটাকে, এই ভি ম্যাক্স সাইন ওমেগা টি এটাকে ফিক্সড, হ্যাঁ, এটা কোনো চেঞ্জ হবে না। এই ভি ইজিক্যাল টু লেখা যায় এল ডিআই বাই ডিটি, অর্থাৎ এটা ব্যাক ইএমএফ। হ্যাঁ, ব্যাক ইএমএফ এইটা, আর অল্টারনেটিং ভোল্টেজ হচ্ছে এইটা। এখন ভি ইজিক্যাল টু এটা কী জন্য হলো, কারণ ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্টের সাথে মানে প্রতিটা ক্ষণে ক্ষণে কারেন্ট চেঞ্জ হয়, যেমন ক্যাপাসিটিভ লোড আছে না, একটা ফিক্সড কারেন্ট প্রবাহিত হয়, এরকম না, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আস্তে আস্তে কারেন্ট বাড়তে থাকে। হ্যাঁ, এবং কারেন্ট বাড়াতে একটা, এই যে কারেন্ট বাড়তেই থাকে, বাড়তে মানে সম্পূর্ণ বাড়তে পারে না। জিনিসটা আমি ব্যাখ্যা করতেছি যে একটা রেজিস্টিভ সার্কিটে যখন আমরা কারেন্ট দিই তখন সেটা সরাসরি বাড়তে থাকে, হ্যাঁ, কোনো লস হয় না। কিন্তু যখন ইন্ডাকটিভ সার্কিটে আমরা কারেন্ট দিই বা ইন্ডাক্টরে কারেন্ট দিই তখন সেটা আস্তে আস্তে বাড়ে, মানে একবারে ফুল বাড়তে পারে না, আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পয়েন্টে যায়। কারণ কি, এই ব্যাক ইএমএফ, এই ব্যাক ইএমএফ নিয়ে আমি তোমাদের জন্য একটা বিস্তারিত ভিডিও বানাবো। হ্যাঁ, তো আর তার সাথে যে রেজিস্ট্যান্স, সরি ইন্ডাক্টরের মান, যে ইন্ডাক্টরের যেটা মানটা আছে ইন্ডাকটেন্স, সেটা এল, আর এই কারেন্ট, এই দুটো মিলে আমাদের ভি। তো এখন আমরা এই মানে ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট করবো, ও না সরি এটা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে কী হবে দেখো, এই এলটা এবার গুণ আছে, ওইবার গেলে কী হবে, ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে। আর এই ডিটিটা ভাগ আছে, এবার গেলে গুণ হয়ে যাবে। তার মানে এই পারে আসলে এই পারে শুধু ডিআই থাকবে, আর ওই পারে এলটা ভাগ হয়ে যাবে, ডিটি গুণ হয়ে যাবে। তাহলে কী আসবে দেখো, ভি এর নিচে এল চলে আসবে, ভি ভাগ এল ইন্টু সাইন ওমেগা টি ডিটি। এখন এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে ডিআই, ইন্টিগ্রেশন অফ ডিআই আর ইন্টিগ্রেশন আই হয়, অর্থাৎ ডিআইকে ইন্টিগ্রেশন করলে তার ইন্টিগ্রেশন আই হয়। এবং সাইন ওমেগাটিকে যখন আমি ইন্টিগ্রেশন করবো, এটার জন্য আমি একটু ভাঙা লিখছি, দেখো সাইন ওমেগাটিকে যখন ইন্টিগ্রেশন করব তখন সেটা হবে মাইনাস কস ওমেগা টি। এখন সাইনের সাথে যে ওমেগাটা আছে এটার আবার ডেরিভেশন হবে এবং সে ভাগ আকারে থাকবে। যেমন দেখো এখানে ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগাটি লিখছে না, এটা ডেরিভেশন ইন্টিগ্রেশন হবে এরকম, সরি ডেরিভেশন বলতেছি, ইন্টিগ্রেশন হবে এরকম যে সাইনকে করলে আসে মাইনাস কস, অর্থাৎ সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস, এটা পেলাম ওমেগাটি। এখন যে ওমেগাটি আছে এই কস ভাগ, মানে এটার নিচে ভাগ আবার ডি বাই ডিটি ওমেগাটি, অর্থাৎ এটার আবার ডিফারেন্সিয়েশন হবে কিন্তু এটার নিচে ভাগ থাকবে। তাহলে কি হবে, ডিটি বাই ওমেগা, ডি বাই ডিটি ওমেগাটি এর ইন্টিগ্রেশন করলে আসে ওমেগা, অর্থাৎ আমরা পাবো এরকম যে মাইনাস কস ওমেগা টি ভাগ ওমেগা, অর্থাৎ জিনিসটা আমরা এভাবে লিখতে পারি মাইনাস কস ওমেগা টি ভাগ ওমেগা। হ্যাঁ, তা আমরা এখানে তাই করছি, এই ওমেগার কি নিচে ভাগ হয়ে যাবে, দেখো এই এল এর সাথে গুণ হবে, ভাগ মানে কি ভাগ, এই যে এখানে ভাগ হয়ে আছে, আর এই মাইনাস কস ওমেগা টি লিখতে পারি আমরা।
আর মাইনাস কস ওমেগা টি মানে আমরা লিখতে পারি এরকম যে মাইনাস কস ওমেগা টি সমান সমান মাইনাস ওমেগা টি, এখানে মাইনাস হবে না, হ্যাঁ এখানে ভুল দেওয়া আছে বইয়ে, মাইনাস কস ওমেগা টি সমান সমান মাইনাস ওমেগা টি লিখতে পারি, ঠিক আছে। আর এটার একটা সূত্র আছে যে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি সমান সমান কস ওমেগা টি, কস মাইনাস ওমেগা টি, অর্থাৎ এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, এটাকে লেখা যায় এরকম যে সাইন ওমেগা টি মাইনাস পাই ইজিক্যাল টু মাইনাস কস ওমেগা টি। তাহলে আমরা এটা কি লিখতে পারি, কস ওমেগা টি এর মাইনাস ওমেগা টি এর জায়গায় লিখতে পারি কি সাইন ওমেগা টি পাই ভাগ 2, এই যে এটা, হ্যাঁ। এখন আমরা জানি যে সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, অর্থাৎ যদি এই রাশিটার এটুকুর যদি সম্পূর্ণ মান 1 হয় তাহলে আমরা এইটা আইটা ম্যাক্সিমাম পাবো। তাহলে আই ম্যাক্সিমাম কখন হবে, যখন এটা 1 হবে, এটা যদি 1 হয়, হ্যাঁ, তাহলে এখানে 1 গুণ হবে, অর্থাৎ এই ইকুয়েশনটা আই ম্যাক্স তখনই হবে যে আই ম্যাক্স লিখবো তখন এটার মান 1 হবে। তাহলে কি থাকবে, আমরা লিখতে পারি আই ম্যাক্স ওমেগা ভি ম্যাক্স ভাগ ওমেগা এল ইন্টু এটার পরিবর্তে 1, তার মানে কি হবে আই ম্যাক্স সমান সমান ভি ম্যাক্স ভাগ ওমেগা এল। তার মানে এই আই ম্যাক্সের মান যদি আমরা বসাই দিই, অর্থাৎ এটুকু সমান সমান আমাদের আসলো আই ম্যাক্স। তাহলে আমরা কি পাবো, আই ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস পাই ভাগ 2, এই যে আই ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি পাই ভাগ 2, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা দেখব ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলো ইন্ডাকট্যান্সের কারণে অল্টারনেটিং কারেন্ট প্রবাহের যে বাধাটা পাই সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। অর্থাৎ আমরা যখন যে ইন্ডাকটিভের মধ্যে বা ইন্ডাকটিভ লোডের মধ্যে যখন কারেন্ট দিব সেটা ব্যাক ইএমএফের কারণে সেটা বাধা পাই, এই বাধা পাওয়ার যে ফলটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ। সেটার মান হচ্ছে কত, সেটার মান হচ্ছে হলো এরকম যে সেটার মান হচ্ছে এই ধরনের ভি বাই ভি ম্যাক্স ওমেগা এল, হ্যাঁ। অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে যদি আমরা প্রকাশ করি এক্স এল সমান সমান লেখা যায় 2 পাই এফ এল, হ্যাঁ। এখন আমরা দেখব বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভ চিত্র। ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর অল টাইম চার্জ ধরে রাখে, অর্থাৎ চার্জ সঞ্চয় করে রাখে বা কারেন্ট সঞ্চয় করে রাখে। চার্জটাই তো কারেন্ট না, চার্জের প্রবাহ তো কারেন্টের প্রবাহ, তো চার্জ যদি প্রবাহ করে রাখে তাহলে এটা কি একটা পজিটিভ সাইড না। আর ইন্ডাকটিভ কি দেখলাম, এটা ব্যয় করে, আর ক্যাপাসিটিভ সঞ্চিত করে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে কারেন্ট মানে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট 90 ডিগ্রি লিড করবে, মানে কারেন্টটা আগেই থাকে, ভোল্টেজ যা থাকে, ভোল্টেজ যাওয়ার যা থাকে তার চেয়ে আগে থেকেই মানে চার্জটা জমা থাকে ক্যাপাসিটরের মধ্যে, এই জন্যে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট 90 ডিগ্রি লিড থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি সামনে থাকবে। আমরা কি দেখলাম ইন্ডাকটিভের ক্ষেত্রে, দেখলাম যে আইসি যেটা যে কারেন্টটা ভোল্টেজ এদিকে, কারেন্টটা নিচ দিকে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কিন্তু এই ক্ষেত্রে উল্টা, ক্যাপাসিটিভ লোড চার্জ সংরক্ষণ করে রাখে, যার কারণে সে 90 ডিগ্রি সামনেই থাকে, ঠিক আছে। এটা পাওয়ার ফ্যাক্টর যখন টপিক আসবে তখন তোমাদেরকে আমি বিস্তারিত দেখাই দেবো লোড কীভাবে থাকে, ল্যাগ কীভাবে থাকে, হ্যাঁ, এবং ল্যাগিং লিডিংয়ের মধ্যে পার্থক্যটা কী সব দেখাবো। আপাতত আমরা এটুকু জানি যে যেটা ক্যাপাসিটিভ লোড সেটা লিডিং থাকে, অর্থাৎ ভোল্টেজ থেকে সামনে থাকে, আর যেটা ইন্ডাকটিভ লোড সেটা ল্যাগিং থাকে। ক্যাপাসিটিভ লোড লিডিং পাওয়ার ফ্যাক্টর বা লিড পর্যায়ে থাকবে বা সামনে থাকবে, আর ইন্ডাকটিভ লোড ল্যাগিং থাকবে বা পিছনে থাকবে। এই ক্ষেত্রে ভিসিটা এখানে, ভিসিও উপর দিকে যাবে, আইসিও এইদিকে ঘুরবে, দুটো ডিরেকশন সেম। তাহলে দেখো ভিসি এর থেকে আইসিটা আগে আসে না, আগে আসে কত ডিগ্রি, 90 ডিগ্রি, যার কারণে আমাদের ওয়েভ ডায়াগ্রামটা এরকম হবে যে আগে ছিল এইখান থেকে শুরু হচ্ছিল, এখন দেখো ভোল্টেজটা শুরু হয়েছে এখান থেকেই ফিক্সড পয়েন্ট থেকে, বাট কারেন্টটা শুরু হয়েছে উপর থেকে। কিন্তু আমরা কি দেখছিলাম ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, দেখো কারেন্টটা শুরু হয়েছিল নিচ থেকে, কত ব্যবধান, 90 ডিগ্রি ব্যবধানে, 90 ডিগ্রি ব্যবধান থেকে পিছিয়ে ছিল, হ্যাঁ, কারেন্টটা। আর এই ক্ষেত্রে দেখো কারেন্টটা উপর দিকে আছে, অর্থাৎ 90 ডিগ্রি সামনে আছে, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম যে ইন্ডাকটিভ লোড ল্যাগিং আর ক্যাপাসিটিভ লোড লিডিং, ঠিক আছে। এখন আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেখব। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে হলো
এক্স সি সমান সমান 1/2πfc, এক্স সি সমান সমান 1/2πfc। হ্যাঁ, এখন আমরা দেখব এদের যে ইকুয়েশনটা সেটা, অর্থাৎ বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক। আমরা জানি যে কোনো ক্ষেত্রেই যদি একটা এসি কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা ভি সমান সমান কী জানি, ভি ইজিক্যাল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ঠিক আছে, এখন যদি অল্টারনেটিভ কারেন্ট প্রোভাইড করা হয় আর ওই যে কোনো মুহূর্তের কারেন্ট যদি আই হয় এবং যদি চার্জ কিউ হয়, তাহলে ক্যাপাসিটরের চার্জের সংজ্ঞা মতো কী জানি আমরা, ক্যাপাসিটরের চার্জ হচ্ছে কিউ ইজিক্যাল টু সিভি, কিউ ইজিক্যাল টু সিভি। মানে এই ভি সমান সমান কি, এই ভি ম্যাক্স সাইন ওমেগা টি, ভি ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে সার্কিটের কারেন্ট কত হবে, ক্যাপাসিটিভ লোড থেকে সার্কিটের কারেন্টের সংজ্ঞা অনুসারে সার্কিটের কারেন্ট হবে আই ইজিক্যাল টু d/dt কিউ। ঠিক আছে, আর এই কিউ এর মানটা কত, এই যে সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এখন আমরা এই কিউ এর মানটা বসিয়ে দেবো যে সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ঠিক আছে, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদেরকে। ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, দেখো আমরা এই বাম দিকে লিখলাম যে এই সি ভিটা কনস্ট্যান্ট, আমাদের ডিফারেন্সিয়েশন হবে শুধু এটুকুই সাইন ওমেগা টি, আমরা এটুকুই করব। ঠিক আছে, এটা বামে লিখে চলে আসলাম। এখন সাইনকে করলে কি হবে, কস, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে কস, তাহলে লিখলাম কস ওমেগা টি ইন্টু এটার আবার ডিফারেন্সিয়েশন কি ওমেগা টি, d/dt ওমেগা টি ডিফারেন্সিয়েশন। তাহলে এটুকু ডিফারেন্সিয়েশন করলে আসে কি ওমেগা। এই ওমেগাটাকে যে আমি সামনে লিখে দিই কোনো সমস্যা নাই, একই ব্যাপার। তাহলে কি আমরা কি লিখতে পারি যে ওমেগা সি ভি এম কস ওমেগা টি, এই যে আমরা তাই লিখছি যে এই আই সমান সমান আই, এই সব মিলে এখানে আসলো, দিয়ে ইজিক্যাল টু ওমেগা সি ভি ম্যাক্স সাইন, সরি সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি, সরি কস ওমেগা টি, কস ওমেগা টি। হ্যাঁ, সি ভি ম্যাক্স কস ওমেগা টি। এখন কস ওমেগা টি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে সাইন ওমেগা টি প্লাস π/2 সমান সমান কস ওমেগা টি। তার মানে আমরা এই কস ওমেগা টি সমান সমান এটা লিখতে পারি যে সাইন ওমেগা টি প্লাস π/2। আমরা এটা লিখলাম যে আই ইজিক্যাল টু ওমেগা সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি π/2। হ্যাঁ, এখন এই ইকুয়েশনের ম্যাক্সিমাম মান পাবো তখনই যখন সাইন মানে এটুকুর মান 1 হবে। কারণ কি, সাইনের সর্বোচ্চ মান 1, একের বেশি সাইনের মান হতে পারে না। তো এখন যদি আমরা এই আই এর মান সর্বোচ্চ পেতে চাই তাহলে অবশ্যই এই সাইনের মান 1 হতে হবে, তাছাড়া তো হবে না। পয়েন্ট হলে কিন্তু মানগুলো কমে যাবে, পয়েন্ট দিয়ে গুণ করে দেখো মানগুলো কমে যাবে, অর্থাৎ একই হইতে হবে। এই জন্য আমরা লিখব কি, এই আইটা তখনই ম্যাক্সিমাম হবে, আইটা তখনই ম্যাক্সিমাম হবে যখন এটাই সমান সমান 1 হবে। তাহলে কি লিখতে পারি, আই ম্যাক্স সমান সমান ওমেগা সি ভি ম্যাক্স ইন্টু 1, তো 1 গুণগুলো 1ই হয়। তাহলে আমরা কি জানি, তাহলে কি পাবো, এটা আই ম্যাক্স ওমেগা সি, সরি আই ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা সি ভি ম্যাক্স। এখন এটা সমান সমান তাহলে কি আই ম্যাক্স, তার মানে এটুকু সমান সমান আমরা পাবো আই ম্যাক্স। তাহলে কি পাবো, আই ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস π/2, অর্থাৎ এই যে এটা আই ইজিক্যাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস π/2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা কয়েকটা অঙ্ক দেখব। হ্যাঁ, দেখো উদাহরণ 11, 1 মাইক্রোফ্যারাডে এর ক্যাপাসিটরের মধ্য দিয়ে 603 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট, 800 হার্টজের কারেন্ট প্রবাহিত হয়। ক্যাপাসিটরটির আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য কত হবে। ঠিক আছে, মানে ক্যাপাসিটর ভোল্টেজটা বার করতে হবে, যেখানে আমাদের এই মানগুলো দেওয়া আছে। 1 মাইক্রোফ্যারাডে মানে সি এর মান দেওয়া আছে, সি ইজিক্যাল টু 1 মাইক্রোফ্যারাডে, আই এর মান কত 603 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, আর এফ এর মান কত 800 হার্টজ। তো এগুলোকে যদি আমরা ভাঙাই তাহলে সি সমান সমান পাবো 1 গুণ 10⁻6 ফ্যারাডে, আর আই সমান সমান পাবো 603 গুণ 10⁻³ মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে কী পাবো, তাহলে এক্স সি সমান সমান আমরা কি জানি, এক্স সি সমান সমান 1/2πfc। 2 এর মান 2, পাই এর মান 3.14, এফ এর মান কত 800 হার্টজ, 800, আর সি এর মান কত 1 মাইক্রোফ্যারাডে, তার মানে 1 গুণ 10⁻6, 1 মাইক্রো সমান সমান 10⁻6, তাহলে 1 মাইক্রো কত হবে 1 গুণ 10⁻6। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 199 ওহম, অর্থাৎ এক্স সির মান 199 ওহম। তাহলে এত ওহম কারেন্ট কত 603, তাহলে আমরা ভোল্টেজ পাবো না, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ হবে আই ইজিক্যাল টু এক্স সি,
অর্থাৎ এই ওহম গুণ এই কারেন্ট মিলে আমরা পাবো 120 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব যে 25 ওহম রেজিস্টার ও 130 মিলি হেনরি ইন্ডাক্টরের সমন্বয়ে গঠিত সার্কিটে 230 ভোল্ট 60 সাইকেল পার সেকেন্ড সরবরাহ করা হলে সার্কিটে কারেন্টের মান নির্ণয় করো। অর্থাৎ এটা একটা সিরিজ সার্কিট, যার রোধের মান 25 ওহম, ইন্ডাকটেন্সের মান 130 মিলি হেনরি। এখানে 230 ভোল্ট দেওয়া হয়েছে এবং 60 হার্টস। আমাদের বাইর করতে হবে সার্কিটের কারেন্টের মানে আয়ের মানটা কত। হ্যাঁ, তাহলে এটা দেখো এখানে রোধও আছে আবার ইন্ডাকটেন্সও আছে, তাহলে এটা আমাদের কী করতে হবে, ওহমে নিয়ে আসতে হবে। এই মানটা কিন্তু মানে এই ইয়ের মানটা দেওয়া আছে, প্যাঁচের মানটা দেওয়া আছে, অর্থাৎ ইন্ডাকটেন্সের মানটা দেওয়া আছে, সরি হেনরির মান দেওয়া আছে, কয়েলের মানটা দেওয়া আছে, কিন্তু এখানে ইন্ডাকটেন্স দেওয়া নাই। ইন্ডাকটেন্স কি, এক্সএল। এক্সএল মানে কত, 2πfl, অর্থাৎ 2πfl, যেখানে এফটা হচ্ছে হলো 60 হার্টস, এলটা হচ্ছে 130 মিলি হেনরি। এখান থেকে আমরা একটা মান পাবো 19 ওহম। ঠিক আছে, এখন ইম্পিডেন্স যদি বার করতে চাই, যেহেতু দুটো পাশাপাশি আছে, দুটো যদি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই এখানে ইম্পিডেন্স আসবে, এবং ইম্পিডেন্স হচ্ছে জেড। জেড সমান কি, এটার উপর স্কোয়ার যোগ এটার উপর স্কোয়ার, অর্থাৎ আর এর যে মানটা আছে তার উপর স্কোয়ার যোগ এক্সেলের যে মানটা আছে তার উপর স্কোয়ার, এবং এদের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে tan ইনভার্স এক্সএল ভাগ আর। ঠিক আমরা যে ভেক্টর ডায়াগ্রাম দেখছিলাম তার মতন। এখান থেকে আমরা মানগুলো বসালে পাবো 55 অ্যাঙ্গেল 62.97 ডিগ্রি। এখন এটা কি আমাদের জেড, আই সমান কি, ভি ভাগ জেড। ভি এর মান রয়েছে 230 ভোল্ট, আর জেড এর মান যেটা 55.62 দিয়ে আমরা আই এর মান পেয়ে যাবো। আই সমান ভি ভাগ জেড দিলে আমরা পাবো কত, 4.182 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল অফ 62.8797 ল্যাগিং। যেটা মাইনাস আছে, মাইনাস মানে ল্যাগিং, যদি প্লাস থাকতো তাহলে লিডিং থাকতো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, এসি কারেন্ট প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবে তত জানবা। যদি প্র্যাকটিস না করো সকালে পড়বা, বিকালে ভুলে যাবা। তো সবাই প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।